তাহলে এখানে কি বলেছে, টু গান সিচুয়েটেড অন টপ অফ আ হিল অফ হাইট 10 মিটার ফায়ার ওয়ান শট ইচ with the same speed 5√3 meter per second at some interval of time. One gun fires horizontally and other fires upward at an angle of 60 degree with the horizontal. The shots collide in air at the point P. তাহলে বার করতে হবে ফাইন্ড দ্য টাইম ইন্টারভেল বিটুইন দ্য ফায়ারিংস আর কোঅর্ডিনেটস অফ দ্য পয়েন্ট পি। আমি ছবিটা আগে থেকে এঁকে রেখে দিয়েছি। বলা আছে যে দুটো বল ফায়ার করা হচ্ছে একই পয়েন্ট থেকে, হিল থেকে, যেটা হাইট হচ্ছে 10 মিটার, আর এটা হচ্ছে বল এ আর এটা হচ্ছে বল বি, একটা 60 ডিগ্রি অ্যাঙ্গেলে আর একটা হরাইজন্টালি একদম স্ট্রেট। তাহলে আর সেম ইনিশিয়াল ভেলোসিটিতে 5√3 মিটার পার সেকেন্ড। কিন্তু এখানে বলে দিয়েছে যে দ্য সোর্স কোলাইড, এখানে বলেছে যে অ্যাট সাম ইন্টারভেল অফ টাইম, অর্থাৎ কিনা এই বল এ আর বল বি কিন্তু সেম টাইম ইন্টারভেলে ছাড়া হয়নি। তাহলে এই দুটোকে মিট করার জন্য বল এ আর বল বি যদি পয়েন্ট পিতে গিয়ে মিট করে, সে মিট করার জন্য তাহলে কি করতে হবে, তাহলে বল বিটাকে যেহেতু বেশি ডিস্টেন্স কভার করছে তাহলে নিশ্চয়ই এটাতে বেশি টাইম লাগবে, অর্থাৎ একটু টাইম ডিলে থাকবে। তাহলে এই বলটা যদি টাইম টি নিয়ে থাকে, তাহলে বল বিটা নিশ্চয়ই টি প্লাস টি ড্যাশ, মানে কোনো একটা টাইম আরও এক্সট্রা টাইম নেবে। তাহলে আগে এই বলটাকে আমরা বল বিটাকে আমরা ছেড়ে দেবো। তাহলে বল বিটাকে আগে ফায়ার করা হয়েছে, এটা যাচ্ছে আস্তে আস্তে যাচ্ছে, বা বলটা যখন এইখানে এসছে, এই পয়েন্টে এসছে, তখন কিন্তু এটাকে ফায়ার করা হয়েছে। তাহলে এটাকে ফায়ার করলে তবে এই দুটো কিন্তু পিতে গিয়ে মিট হবে। তাহলে এটা নিশ্চয়ই টি প্লাস টি ড্যাশ, মানে এক্সট্রা কিছুটা টাইম নেবে, সেই এক্সট্রা টাইমটা হচ্ছে টি ড্যাশ, আর এটা হচ্ছে টি। ঠিক আছে, তাহলে এতটা অবধি বোঝা গেছে। আচ্ছা, এবার আমাদের বার করতে বলেছে কোঅর্ডিনেটস অফ দ্য পয়েন্ট পি, ঠিক কোন জায়গাতে গিয়ে মিট করেছে। তাহলে আমরা এখানে যদি হাইটটা যদি 10 মিটার থাকে আর এইটাকে যদি আমরা ওয়াই ডিনোট করি ওয়াই অ্যাক্সিসে, তাহলে এটা নিশ্চয়ই 10 মাইনাস ওয়াই হবে। এতটা বোঝা গেছে। আচ্ছা, এরপরে আমরা সিমিলারলি এরকম ধরনের প্রবলেম আমি বলেছি এর আগে, একটা প্রবলেমে ডিসকাস করেছি যে কোনো জিনিসের এইখানে প্রজেক্টাইল মোশনে যখনই দুটো প্রজেক্টাইল দেওয়া থাকবে বা সিঙ্গেল প্রজেক্টাইল দেওয়া থাকবে, তাহলে আমরা এক্স আর ওয়াই কম্পোনেন্ট কিন্তু ভাগ করে নেব। তাহলে ফর বল এটা আগে ধরে নিচ্ছি আমরা, ফর বল এ। তাহলে ফর বল এ কি করা আছে, আমরা ইউ এক্স অর্থাৎ ভেলোসিটির এক্স কম্পোনেন্টটা বার করব। তাহলে হবে কি 5√3 cos অফ 0 ডিগ্রি, এখানে কোনো ডিগ্রি নেই, 0 ডিগ্রিতে আছে থিটা 0, তাহলে 5√3 মিটার পার সেকেন্ড। আচ্ছা, ইউ ওয়াই 5√3 সাইন 0 ডিগ্রি, তাহলে এটা হবে 0। তাহলে বল এর জন্য কোনো ওয়াই কম্পোনেন্ট নেই, কিন্তু এক্স কম্পোনেন্ট রয়েছে। আচ্ছা, আমরা আর একটা জিনিস খেয়াল করতে হবে, সেটা হচ্ছে আমরা কিন্তু রেফারেন্স পয়েন্ট এখানে কিন্তু এইটা নিচ্ছি, এই লেভেলটা হচ্ছে আমাদের রেফারেন্স পয়েন্ট। তাহলে এর যাবতীয় যা নিচে থাকবে সেগুলো কিন্তু সব নেগেটিভ সাইন হবে, আর এর যাবতীয় উপরে যেগুলো আছে সেগুলো সব কিন্তু পজিটিভ সাইন হবে। আচ্ছা, এরপরে আমরা কি করব, এরপরে আমরা এই ডিস্টেন্সটা বার করব, এই ডিস্টেন্সটা, এইটাকে ধরে নিচ্ছি আমরা এক্স, যেহেতু এক্স অ্যাক্সিসে আছে তাহলে এক্স। তাহলে এক্স বল বি এর জন্য এক্স কি হবে, velocity into time, তাহলে এর ভেলোসিটি হচ্ছে ইউ এক্স ইন্টু টাইম হচ্ছে টি, আমরা ধরে নিয়েছি টাইম টি, ইউ এক্স এর কত 5√3 ইন্টু টি, 5√3 টি, এক্স ইজ ইকুয়াল টু 5√3, একটা রিলেশনশিপ আমরা পেলাম। আচ্ছা, সিমিলারলি এর ওয়াই কম্পোনেন্টটা আমরা বার করবো, বা ডিস্টেন্স কভারটা বার করব। ডিস্টেন্স কভার কি আছে, এই ডিস্টেন্সটা এর ওয়াই কম্পোনেন্ট, মানে 10 মাইনাস ওয়াই, যেহেতু নিচের দিকে আছে নেগেটিভ, ইজ ইকুয়াল টু, আমরা যে ফর্মুলাটা অ্যাপ্লাই করছি সেটা হচ্ছে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জি টি স্কোয়ার। তাহলে এখানে কি হলো, ইউ এক্সটা হচ্ছে ইউ ওয়াই ইন্টু টি ওয়াই কম্পোনেন্ট প্লাস হাফ ইন্টু জি, তাহলে এখানে -10 ইন্টু টি হচ্ছে টি স্কোয়ার, তাহলে মাইনাস হচ্ছে -10 মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু ইউ ওয়াই কত দেওয়া আছে 0 ইন্টু টি প্লাস, সরি মাইনাস, এখানে মাইনাস হবে, এটা মাইনাস করে -5 টি স্কোয়ার, তাহলে -10 মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু -5 টি স্কোয়ার। তাহলে কি দাঁড়ালো, 10 মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 5 টি স্কোয়ার। তাহলে এইখান থেকে আর একটা আমরা রিলেশনশিপ
পেলাম। এরপর আমরা কি করব, এরপরে বল বি এর জন্য আমরা বার করব। ফর বল বি, বল বিতে কি আছে, একই জিনিস, বল বি এর এক্স কম্পোনেন্ট আর ওয়াই কম্পোনেন্ট বার করব। তাহলে বল বি এর জন্য এটা কত হবে, এক্স কম্পোনেন্ট আগে বার করে নিই। বল বি এর জন্য ইউ এক্স ইজ ইকুয়াল টু 5√3 cos অফ 60 ডিগ্রি ইজ ইকুয়াল টু 5√3/2। ইউ ওয়াই দাঁড়াবে 5√3 সাইন অফ 60 ডিগ্রি, তাহলে আসবে হচ্ছে √3/2, তাহলে হচ্ছে 7.5 মিটার। আচ্ছা, তাহলে এইবার আমরা কি করব, একই জিনিস এক্স কম্পোনেন্ট এই ভ্যালুটা আমরা বার করবো, যেটা বললাম এইটা, এই ভ্যালুটা, এই ভ্যালুটা বল বি এর জন্য কি হবে, বল বি এর জন্য এক্স দাঁড়াবে হচ্ছে ইউ এক্স ইন্টু টাইম টি। তাহলে এখানে হচ্ছে টাইম টি হচ্ছে টি প্লাস টি ড্যাশ। আচ্ছা, এক্স ইজ ইকুয়াল টু ইউ এক্স কত দাঁড়াচ্ছে 5√3/2 ইন্টু টি প্লাস টি ড্যাশ। এটা হচ্ছে এক্স, এর এক্স আর এর এক্স দুটো, একটা এর এক্সও পেয়েছি, এরও এক্স পেয়েছি, এক্স ডিস্টেন্সটা দুজনকারই সমান, এই এক্স ডিস্টেন্সটা দুজনকারই সমান, তাহলে আমি দুটো ইকুয়েট করে দিতে পারি এক্স ডিস্টেন্স। এটা ধরে নিচ্ছে আমরা ইকুয়েশন 3, তাহলে ইকুয়েশন 1 অ্যান্ড 3 আমরা কি পাবো, 5√3 ইন্টু টি ইজ ইকুয়াল টু 5√3/2 টি প্লাস টি ড্যাশ। ঠিক আছে, তাহলে 2t ইজ ইকুয়াল টু টি প্লাস টি ড্যাশ। তাহলে এদিকে যদি যায় তাহলে টি ইজ ইকুয়াল টু টি ড্যাশ। এইটা আমাদের একটা রিলেশনশিপ আর একটা পেলাম, টি ইজ ইকুয়াল টু টি ড্যাশ। তাহলে টি ইজ ইকুয়াল টু টি ড্যাশ মানে আমাদের যে টাইমটাতে ছেড়েছে, মানে ইন্টারভেল টাইমটা, টি ইজ ইকুয়াল টু টি ড্যাশ, দুটো সমান সমান। তাহলে এরপর আমাদের ওয়াই কম্পোনেন্টের এখনো বার করিনি, ফর বল বি এর ওয়াই কম্পোনেন্ট, ফর বল বি এর ওয়াই কম্পোনেন্টটা ওয়াই ডিরেকশনে ওয়াই অ্যাক্সিসেরটা বার করিনি এখনো। এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জি টি স্কোয়ার। এসটা কত হবে, একই জিনিস, এইটা, এই ভ্যালুটা, নিচের দিকে আছে নেগেটিভ মাইনাস অফ 10 মাইনাস ওয়াই, মাইনাস অফ 10 মাইনাস ওয়াই ইউটি মানে ইউ ওয়াই ভ্যালুটা ইন্টু টি প্লাস হাফ ইন্টু মাইনাস 10 টি স্কোয়ার। এখানে ভ্যালুগুলো বসাবো, মাইনাস অফ 10 মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু ইউ ওয়াই কত বার করলাম আমরা এখানে, ইউ ওয়াই এখানে বার করেছি 7.5, তাহলে ইউ ওয়াই হচ্ছে 7.5 ইন্টু টি প্লাস টি ড্যাশ প্লাস মাইনাস 5 ইন্টু টি প্লাস টি ড্যাশের হোল স্কোয়ার। আচ্ছা, এইখানে মাইনাস 10 মাইনাস ওয়াইয়ের আর একটা আমরা বার করেছি, ওখানে ভ্যালু বার করেছি 10 মাইনাস ওয়াই এইখানে, তাহলে 10 মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস টি স্কোয়ার, তাহলে মাইনাস টি স্কোয়ার ইকুয়াল টু 7.5 টি ইজ ইকুয়াল টু টি, এখানে বার করেছি রিলেশনশিপ টি ইজ ইকুয়াল টু টি ড্যাশ, তাহলে এখানে 2t লিখতে পারবো ইন্টু 2t মাইনাস 5 ইন্টু 2t এর হোল স্কোয়ার, তাহলে মাইনাস 5t স্কোয়ার ইজ ইকুয়াল টু 15t মাইনাস এখানে 2 4 20 টি স্কোয়ার, তাহলে 20t স্কোয়ার হচ্ছে 15 প্লাস হলো 15t স্কোয়ার ইজ ইকুয়াল টু 15t, therefore t is equal to 1 সেকেন্ড। তাহলে টি ড্যাশও হবে 1 সেকেন্ড, আর টি ড্যাশ হচ্ছে আমাদের টাইম ইন্টারভেল ছিল, তাহলে 1 সেকেন্ড হচ্ছে আমাদের টাইম ইন্টারভেল। এটা আমরা পেয়ে গেলাম। আমাদের নেক্সট প্রবলেমের নেক্সট কোশ্চেন কি ছিল, কোঅর্ডিনেটস অফ পি। কোঅর্ডিনেটস অফ পি, এক্স ইজ ইকুয়াল টু 5√3, এখান থেকে আমরা আগেই বার করেছি এক্স ইজ ইকুয়াল টু 5√3 ইন্টু টি, তাহলে 5√3 ইন্টু টি হচ্ছে 1, তাহলে 5√3, আর y ইজ ইকুয়াল টু আমরা আগে কি বার করেছি দেখি কোনো রিলেশন থেকে, y ইকুয়াল টু 10 মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 5t স্কোয়ার, এখানে 10 মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 5t স্কোয়ার, তাহলে এখান থেকে রিলেশন থেকে পাবো 10 মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 5, যেহেতু t ইকুয়াল টু 1,
তাহলে মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু -5, তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু 5। তাহলে আমাদের এক্স ওয়াই কোঅর্ডিনেটের ভ্যালু কত দাঁড়াচ্ছে? 5√3, 5। এটা হচ্ছে আমাদের সেকেন্ড পার্টের অ্যান্সার।